আরএলটা সত্যিই অ্যাট ফল্ট না থাকে তাহলে ওনারা সরালেন কেন? ওনাদের যে নোটিশটা এসছে যে এই আরএলকে সরিয়ে দেওয়া হোক সব সরকারি জায়গা থেকে, তো তাহলে সেই নোটিশ বের করা হলো কেন? তার মানে ওনারাও মানছেন যে আরএলের প্রবলেম আছে। কি দুর্নীতি এতদিন ধরে চলছে সেটা আপনারা তাকিয়ে দেখুন যে ওনার থাকাকালীন এই সব প্রবলেমসগুলো হচ্ছে। তো সেটা হয়তো মুখ্যমন্ত্রী ম্যাডাম আমাদের এখন ফাইনালি বুঝতে পারছেন, আমরা জানি না, সেটা আমাদের সময়ই বলবেন। যদি উনি সত্যি রুষ্ট হয়েছেন আর সত্যি যদি ওনাকে পদ থেকে অপসারণ করা হয় তাহলে ভালো কথা, হওয়া উচিত। এখন সবাই সব বুঝতে পারছি, হয়তো সামনাসামনি বলতে পারবো না বা এখনও সব কিছু প্রমাণিত নয়, কিন্তু অলরেডি একটা দুর্নীতি স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতির জন্যই দুজন জেলেও রয়েছেন, বড় বড় প্রিন্সিপাল পদের মানুষ জেলে রয়েছেন। সেই জন্যই ডাক্তাররা সব কিছুকে ব্যালেন্স করে চলার চেষ্টা করে। আপনাদের বলে বোঝানো কঠিন, আপনারা যদি একদিন একজন জুনিয়র ডাক্তারকে গভর্নমেন্ট হাসপাতালে ফলো করেন বুঝতে পারবেন যে যা যা সমস্যা হয় স্বাস্থ্যক্ষেত্রে, সেটা ওষুধ রিলেটেড হোক, সেটা যাই হোক, মোটামুটি জুনিয়র ডাক্তারদের এরকম টেনে হিচড়ে সব কিছুকে ধরে রাখতে হয়। যে আরএল সেলাইন নিয়ে বারে বারে প্রশ্ন উঠছে, বিষাক্ত বলে দাবি করা হচ্ছে, সেখানে একজনের মৃত্যু পর্যন্ত হয়েছে এবং তিনজন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে স্বাস্থ্য সচিবের তরফ থেকে বলা হচ্ছে জুনিয়র ডাক্তাররা যারা সেই সময় ছিলেন পিজিটি তাদেরকে সরাসরি দোষারোপ করা হচ্ছে। কি বলবো? প্রথমত তো একটা কোনো কিছু তদন্ত ছাড়া যে ওনারা এইভাবে দোষারোপটা করে দিলেন সেটা অত্যন্ত নোংরা একটা কাদা ছোড়াছুড়ি টাইপের মনে হচ্ছে, যেন স্পেশালি আফটার দ্য আন্দোলন, আমাদের আরজি করের আন্দোলনের পরে সেরকমই একটা দিকে উনি নিয়ে যাচ্ছেন জিনিসটাকে। আর দ্বিতীয় কথা হচ্ছে, যদি আরএলটা সত্যিই অ্যাট ফল্ট না থাকে তাহলে ওনারা সরালেন কেন? ওনাদের যে নোটিশটা এসছে যে এই আরএলকে সরিয়ে দেওয়া হোক সব সরকারি জায়গা থেকে, তো তাহলে সেই নোটিশ বের করা হলো কেন? তার মানে ওনারাও মানছেন যে আরএলের প্রবলেম আছে। আর ওই রিঙ্গার্স ল্যাক্টেড শুধু নয়, ওনাদের পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল রিলেটেড তো আগেও আমাদের এতগুলো জায়গা থেকে কমপ্লেন্ট এসছে। মেদিনীপুর মেডিকেল কলেজে দাঁড়িয়ে ওনারা আগেও প্রেস কনফারেন্স দিয়েছেন যে ওই রিঙ্গার ল্যাক্টেড থেকে রাইগার্স হচ্ছে, রাইগার্স মানে কাঁপুনি হচ্ছে পেশেন্টসদের, সেটার মান খারাপ। আমরা অনেক ভিডিওসও আপনারা আগেও দেখেছেন, আমাদের পেজেই আমরা সার্কুলেট করেছি, যেখানে ওর ভেতর ক্লটস জমে গেছে, ওটা অলরেডি খারাপ হয়ে গেছে। সেরকম জিনিস দেখে, সেরকম জিনিস আমরা বারবার বলাতে সত্ত্বেও, আমরা ইমেল করা সত্ত্বেও আমাদেরকে এই আশ্বাস দিয়েছিলেন ওরা লাস্ট নবান্নর মিটিংয়ে, যেখানে ওনারা বলেছিলেন যে আমাদের সাথে ওনারা স্টেট টাস্ক ফোর্স বসবেন। সেই আশ্বাস দেওয়ার পরেও ওনারা একটা মিটিংও অর্গানাইজ করতে পারেননি। আমাদের এই প্রতিশ্রুতি মুখ্য সচিব স্যার দিয়েছিলেন যে আমাদের সাথে উনি একটা সুস্থ ভালো ভবিষ্যৎ, স্বাস্থ্য দপ্তরের একটা ভালো ভবিষ্যৎ, স্বাস্থ্য ব্যবস্থার একটা ভালো ভবিষ্যৎ গড়ে তুলবেন। সেই সব প্রতিশ্রুতিগুলো মিথ্যাই তো দাঁড়াচ্ছে, কারণ ওনারা তো একটাও মিটিংও অর্গানাইজ করলেন না আমাদের সাথে। আর সেই জায়গা থেকে এইসব আরএল চলে যাচ্ছে। আমরা জানি দুর্নীতির সবই ঘটনা, দেখুন আমরা সবাই সব বুঝতে পারছি, হয়তো সামনাসামনি বলতে পারবো না বা এখনও সব কিছু প্রমাণিত নয়, কিন্তু অলরেডি একটা দুর্নীতি স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতির জন্যই দুজন জেলেও রয়েছেন, বড় বড় প্রিন্সিপাল পদের মানুষ জেলে রয়েছেন। সেই জায়গা থেকে আজকে এই টাইপের ওষুধ রিলেটেড কত জায়গায় কী দুর্নীতি হচ্ছে আমরা জানি না। সত্যি এটা জানা দরকার, কারণ এগুলোর একমাত্র খারাপ ইয়েটা ব্রান্ট অফ ইট যে বের করছে সেটা হচ্ছে জেনারেল পাবলিক, যারা জাস্ট এই ফ্রি চিকিৎসা ব্যবস্থা নিতে গভর্নমেন্ট কলেজেসে আসছে, যাদের কাছে হয়তো সেই পয়সা নেই যে তারা প্রাইভেটে গিয়ে চিকিৎসা নেবেন, তাদেরকে এই ব্র্যান্ডটা বের করতে হচ্ছে। অ্যান্ড সেটা কেন হবে, যেখানে এটা ট্যাক্স পেয়ার্সের টাকা দিয়ে তারা আজকে চিকিৎসা পাওয়ার কথা তাদের, সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। অ্যান্ড যেই স্বাস্থ্যমন্ত্রীকেও এটার দায় নিতে হবে, যেই স্বাস্থ্য সচিবের আন্ডারে এরকম দুর্নীতি গড়ে উঠেছে অ্যান্ড মাথাচাড়া দিয়ে উঠে এখন এই অবস্থায় গিয়ে পৌঁছেছে, সেই স্বাস্থ্য সচিবকে তো এটার দায় নিয়ে নিজের রেজিগনেশন এবার দিয়ে দেওয়া উচিত। এত কিছু লাস্ট 1 বছরের মধ্যে হচ্ছে, ওনার তো এবার ছেড়েই দেওয়া উচিত বলে আমাদের ধারণা। এতদিনে রুষ্ট হয়েছেন ওনার ওপর, স্বাস্থ্য সচিবের ওপর। আপনাদের আরজি করের ঘটনা কোনো মাথাচাড়া দেয়নি, কিন্তু এই ঘটনায় যদি সেটাতেও হয় সেটা তো আমরা বলতে পারবো না। মুখ্যমন্ত্রী ম্যাডাম যদি মনে করেন যে সত্যি ফাইনালি উনি বুঝতে পারেন যে আমরা কেন এতগুলো কোয়েশ্চেন, আমরা যখন জমা করেছিলাম আমাদের 10 পয়েন্ট ডিমান্ড, আমরা কিন্তু স্বাস্থ্য সচিবের এগেনস্টে এই নিয়ে ডিমান্ড জমা করিনি যে কেন আরজিকর কাণ্ড খালি ঘটলো। আমরা সব কিছু নিয়েই বলেছিলাম যে স্বাস্থ্য ভবনে কী দুর্নীতি এতদিন ধরে চলছে সেটা আপনারা তাকিয়ে দেখুন যে ওনার থাকাকালীন এই সব প্রবলেমসগুলো হচ্ছে। তো সেটা হয়তো মুখ্যমন্ত্রী ম্যাডাম আমাদের এখন ফাইনালি বুঝতে পারছেন, আমরা জানি না, সেটা আমাদের সময়ই বলবেন। যদি উনি সত্যি রুষ্ট হয়েছেন সত্যি যদি ওনাকে পদ থেকে
অপসারণ করা হয় তাহলে ভালো কথা, হওয়া উচিত, একটা নতুনভাবে পরিকাঠামো গড়ে উঠবে, তাহলে আশা করা যেতে পারে। কিন্তু সত্যি আর আশা নেই, আশার আলো আমরা দেখছি না, কারণ যেইভাবে চলছে আমাদের নবান্ন মিটিংয়ে এত কিছু বলার পরেও তো পুরোটাই একটা আইওয়াশের মতো হয়েই দাঁড়াচ্ছে। তো আশা আমি জানি না কতদূর রাখতে পারবো, এগিয়ে চলা এই যা। আচ্ছা, অন্যান্য রাজ্যের তুলনায় বলা হচ্ছে এই রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো যথেষ্ট ভালো, তাহলে একটা মেদিনীপুর মেডিকেল কলেজ এরকম কি করে ঘটতে পারে? ঘটনা ঘটলো, সেক্ষেত্রে এসএসকেএমে এনে গ্রিন করিডোর একেবারেই তাই, একেবারেই তাই। একটা মেদিনীপুর মেডিকেল কলেজ একটা টার্শারি কেয়ার সেন্টার, এই নিয়েও কথা উঠেছে। মানে আমরা তো বাকি ছোটোখাটো মেডিকেল কলেজ যেগুলো এখন গড়ে উঠছে সেগুলোর কথা যদি ছেড়েও দিই, মেদিনীপুর মেডিকেল কলেজ আজ থেকে 21 বছর আগে তৈরি হয়েছে। এতদিনে তার ভেতর একটা নেফ্রোলজি বিভাগ, একটা 24 ঘন্টার ব্লাড টেস্টের মিনিমাম ফ্যাসিলিটিস থাকার কথা। এটা টার্শারি কেয়ার হসপিটাল যেখানে পিজি স্টুডেন্ট, এমবিবিএস স্টুডেন্ট সবাইকে পড়ানো হচ্ছে। সেরকম একটা হসপিটালে যদি বেসিক পরিকাঠামো না থাকে তাহলে এত সেকেন্ডারি সেন্টার, এত ডিফারেন্ট সুপার স্পেশালিটি হসপিটাল গড়ে আর কি হবে? যদি মানে নামেই খালি বড় বড় বিল্ডিং গড়ে তো আর কোনো লাভ নেই, সেখানে তো স্বাস্থ্য ব্যবস্থাটা দিতে হবে। এটাই আমাদের চিরকালেরই প্রশ্ন ছিল। আমরা যখন 10 পয়েন্ট ডিমান্ড রেখেছিলাম সবাই হয়তো বুঝতে পারেননি। এইগুলো হলে আপনারা বুঝতে পারবেন যে আমরা গ্রাউন্ড জিরোতে থেকে এগুলো খুব ভেবে চিন্তে ফর্মুলেট করেছিলাম যাতে একটা স্বাস্থ্য ব্যবস্থাকে আমরা উন্নত করে তুলতে পারি। কারণ আমরা বুঝতে পারি যে কী হয়, কীভাবে যে জুনিয়র ডাক্তাররা সব কিছুকে ব্যালেন্স করে চলার চেষ্টা করে। আপনাদের বলে বোঝানো কঠিন। আপনারা যদি একদিন একজন জুনিয়র ডাক্তারকে গভর্নমেন্ট হাসপাতালে ফলো করেন বুঝতে পারবেন যে যা সমস্যা হয় স্বাস্থ্যক্ষেত্রে, সেটা ওষুধ রিলেটেড হোক, সেটা যাই হোক, মোটামুটি জুনিয়র ডাক্তারদের এরকম টেনে হিচড়ে সব কিছুকে ধরে রাখতে হয়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে জুনিয়র ডাক্তারের উপর ব্লেমটা দিয়ে দেওয়া হয়তো খুব সহজ, কারণ তারাই প্রথম লাইনে প্রথম সারিতে রয়েছেন। বলা হচ্ছে এটাই তো কথা। তাহলে স্বাস্থ্য ব্যবস্থা সত্যি যদি উন্নত হতো, সেই ক্ষেত্রে তো আর এইভাবে জুনিয়র ডাক্তাররাই শুধু রয়েছে কেন, সিনিয়র ডাক্তারদের নিয়োগ নিয়ে, সেন্ট্রাল রেফারেল সিস্টেম নিয়ে এত রকমের কথা আমাদের ওঠাতে হতো না। আজকে রিঙ্গার্স ল্যাকটেড সলিউশন নিয়েও এরকম হতো না, অক্সিটোসিন নিয়েও এইসব প্রশ্ন উঠতো না। আজকে ওনারা ড্রাগসগুলো উইথড্র করেছেন, একটিকে কোনো নতুন ড্রাগ এখনও পর্যন্ত লঞ্চ করেননি ওগুলোর বদলে, যেগুলো ইউজ করা যাবে। এই ধরনের অনেক কিছু তো চলছে। আপনাদের কাছে খুব ক্লিয়ার, আমাদের কাছেও খুব ক্লিয়ার, খালি তদন্ত হোক, আমরা তদন্তের সাথেই জানবো হয়তো। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।